গোবিন্দ সেবার জন্য আমাকে কিছু দে রাধে। তখন রাধারানী তুলসীকে বললেন, তুলসী, গোবিন্দ সেবায় দেবার মতো আমার কি আছে, আর তোকে কি দেব বল। জয় রাধে। এই দেখেন, বৃন্দাবনের শ্রেষ্ঠ ধনী রাধারানী। বৃন্দাবনে দুইজন ধনী আছেন, একজন হলো গোপালের মা নন্দরানী, বাৎসল্য প্রেমে ধনী, আর একজন হলো শ্রীমতী রাধারানী, মধুর প্রেমে ধনী। এই যে দুইজন ধনী, রাধারানী এত বড় ধনী হয়েও বললেন, আমার দেবার মতো কি আছে, আর তোকে আমি কি দেব তুলসী বল। হ্যাঁ, তখন তুলসী বললেন, রাধে, গোবিন্দ দর্শনে যাবার লাগি তোর কাছে আমি আর অন্য ধন চাইছি না, তুই দয়া করে একবার আমায় দে দে চরণ ধুলি দে, চরণ ধুলি দে রাধে রাধে আমায় দিদি শরণ ধুলি দে, শরণ ধুলি দে ও আমায় দে দে চরণ ধুলি দে, তোর চরণ ধুলি দে রাধে, তোর চরণ ধুলি আমার শিরে তুলি দে, একবার দে দে চরণ ধুলি দে, চরণ ধুলি আমার শিরে তুলি, আমায় দে দে চরণ ধুলি দে, তোর চরণ ধুলি আমার শিরে তুলি। রাধে রাধে, একবার দে দে চরণ ধুলি দে, শরণ ধুলিয়া আমার শিরে তুলি দে দে শরণ জয় ধুলি দে, আমি তোর কাছে অন্য চাই না রাধে, দে দে শরণ ধুলি দে, আমি অন্য ধন চাই না রাধে, দে দে চরণ ধুলি দে, রাধে, আমি অন্য ধন চাই না ধনী, একবার দে ধুলি দে, আমি অন্য ধারা চাই না রাধে, দিদি শরণ ধুলি দে, অন্য ধন চাই না রাধে, দিদি শরণ
রাধে একবার কৃপা করে তোর চরণ ধুলি অঙ্গে ধূসর করে নেই, কৃপা করে বল ধনী আমাকে একবার দেধে চরণ ধুলি দে রায়। শ্যাম দর্শনে যাবার লাগে এমনি করে রাধারানী চরণের ধুলি অঙ্গে ধূসর করে চললেন। শুধু ভক্তমণ্ডলী প্রসাদের ব্যবস্থা হয়ে গিয়েছে, আমার দাদারা নেবে দেখা পাবি না, সময় বুঝেই তোকে যেতে হবে। কেমন করে জানিস হে তুলসী? সময় বুঝে তোকে কৃষ্ণের কাছে যেতে হবে। হ্যাঁ, সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গর কান রে। ও তুই সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না ঘর কান। ও তুই সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না ঘর কান। আর চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে আহা কহবি কপটে। চতুর নিকটে কহবি কপটে। তুলসী রে তুলসী রে ওরে তুলসী রে, ও তুই চতুর নিকটে কহবি কপটে। চতুর নিকটে কহবি কপটে। আরে রাখবি আপন মান রে, রাখবি আপন মান। চতুর নিকটে বেশ কহবি কপটে, রাখবি আপন মান রে, রাখবি আপন মান। অসময়ে যাস না রে তুই, অসময় ওই অসময়ে তুলসী যাস না। অতি অসময়ে যাস না। কেন? আমার রসময় গোবিন্দের কাছে অসময়ে যাস না রে। রসময় গোবিন্দের কাছে অসময়ে সময় গোবিন্দের কাছে। ও তুই অসময়ে যাস না রে। হরি অসময়ে যাস না রে। অসময়ে যাস না রে। আপন তুলসী গোবিন্দ আমার রসময়, অসময় গেলে গোবিন্দের দেখা মিলবে না। সময় বুঝে সরস হয়ে যাবি। জয় রাধে। হে বৈষ্ণবগণ, সময় কোনটা আর অসময় বা কোনটা বাবা? আমাদের মানব জীবনে সময় কোনটা আর অসময় কোনটা বাবা? এই দেখেন, সময় যদি চলে যায় তাহলে সাধন ভজন হবে না। হ্যাঁ, গানে শুনেছেন না, জীবনের সময় গেলে সাধন হবে না, তাই না? হ্যাঁ, সময় চলে গেলে সাধন আর হবে না। আমাদের আধ্যাত্মিক লালন তার একটা গানে বলে গেছে, মানব জীবনের শ্রেষ্ঠ সময় হলো যৌবনকাল। ভজন যদি করতে হয় তাহলে বৃদ্ধকালে ভজন করা যায় না। চুল পেকে গেলে, দাঁত পড়ে গেলে, চামড়া ঘুচিয়ে গেলে, বয়স ভাতিতে চলে গেলে তখন আর ভজনে মন বসে না। ভজন করতে হলে হ্যাঁ, বয়সকাল থেকেই ভজন করো, সময় থাকতেই ভজন করো। সকাল সকাল কোথাও যেতে হলে যেমন সকাল সকাল যেতে হয়, গোবিন্দের কাছে যেতে হলে ঠিক তেমনি সকাল সকাল আমাকে যেতে হবে। তাই তো বাবা আধ্যাত্মিক লালন তার একটা গানে জানিয়ে দিলেন, জীবনের সময়